জুসের গ্লাস আজকে আঁকবো একটা ছবি, আর কিছু ফল মেঝেতে রাখা আছে এমন একটা ছবি আমি আঁকছি। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, জুসের গ্লাসের ড্রয়িংটা করে নিচ্ছি। এভাবে ড্রয়িংটা আগে বক্সের মতো করে তারপর আমি গ্লাসের শেপটা আনবো এই বক্সের ভিতরে। হয়ে গেল, গ্লাসটা আঁকা শেষ। এখন আমি অ্যাপেলটা আঁকছি। যেহেতু মেঝেতে কিছু ফল রাখা আছে, অ্যাপেলটা আঁকা হচ্ছে। এভাবে অ্যাপেলটা আঁকা হয়ে গেল। এখন কিছু আঙ্গুরও পড়ে আছে, এই আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে এঁকে দিচ্ছি। হয়ে গেল, আঙ্গুরগুলো আঁকা শেষ। এখন আমি স্কেচ করছি পেন্সিলটা দিয়ে। 6B, আমি সবসময় 6B পেন্সিল দিয়ে স্কেচ করি, কেননা 6B পেন্সিল দিয়ে স্কেচ করলে তাড়াতাড়ি ছবিটা শেষ করা যায়। আর অন্যান্য পেন্সিল দিয়ে স্কেচ করলে, কেননা ওইটা হালকা, এটা শীষটা মোটা না এবং গাঢ় হতে চায় না সহজে। আর 6B পেন্সিল দিয়ে স্কেচ করলে ছবিটা তাড়াতাড়ি শেষ করা যায় এবং ডার্ক করা যায়, সহজেই ডার্ক করা যায়, এত সময় লাগে না। এখানে জুসের গ্লাসের মধ্যে জুস আছে, জুসটা করে আমি দেখানোর চেষ্টা করছি। জানি না কতটুকু করতে পারছি, আপনারা কমেন্টসে গিয়ে আমাকে জানাবেন, কমেন্টস করে কতটুকু হলো। যেহেতু আমার কাছে তো মোটামুটি হয়েছে, এতটা করতে পারিনি, কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমাকে একটু জানাবেন। এখন আমি গ্লাসের দিচ্ছি, টোনটা দিচ্ছি, গ্লাসের মধ্যে টোনটা দিচ্ছি। জুসগুলো করা হয়েছে, জুসের টোনগুলো করা হয়েছে, জুসের স্কেচ করা শেষ হয়েছে। গ্লাসটা আমি করলাম। এখন করতেছি গ্লাসের নিচের অংশটুকু, ডাট যেটা নিচের অংশটুকুর মধ্যে আমি স্কেচ করে দেখাচ্ছি। এইভাবে স্কেচ করে দিচ্ছি। যেখানে আলো পড়েছে ওইখানে আমি একটু করে টোন দিয়েছি, বেশি ডিপ করে টোন দেয়নি। আর যেখানে আলো পড়ে নেই, একটু অন্ধকার আছে, ওইখানে একটু গাঢ় করে টোন দিয়েছি, পেন্সিল টোন দিয়েছি। এইভাবে আমি অ্যাপেলটাও করছি। অ্যাপেলটা একই রকমভাবে করা হবে, যেখানে আলো পড়েছে ওইখানে একটু সাদা সাদা রাখবো, হালকা টোন দিব। আর যেখানে ছায়া পড়েছে ওইখানে আমি একটু গাঢ় করে টোন দিব। এইখানে যেহেতু আমরা ফ্লোরে বা মেঝেতে রাখা হয়েছে বা টেবিলে, যে কোনো জায়গায় রাখা হলে জিনিসটা কিন্তু নিচের দিকে ছায়াটা পড়ে, ওই জন্য আমি নিচের দিকে একটু ডার্ক করে দিচ্ছি। আর যে জায়গাটার মধ্যে রাখা আছে ওইখানে একটা আলো পড়ে, অন্ধকার পড়ছে, ওইখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেলো।